বাংলাদেশের সর্বপ্রথম ইতিহাসে সাক্ষী হলো রামিসা হত্যা মামলা দিয়ে। বাংলাদেশে বিচার নেই, যার কারণে রামিসার বাবা হত্যাকাণ্ডের বিচার চাই নাই। জনাব তারেক রহমানের সামনে, প্রধানমন্ত্রীর সামনে, আইনমন্ত্রীর সামনে, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে, বিভিন্ন মন্ত্রী এমপিদের সামনে একটি কথা বলেছেন রামিসা হত্যার ঘটনা নিয়ে। রামিসার বাবা দুঃখ যন্ত্রণা নিয়ে একটি কথা সেদিন উল্লেখ করেছিল যে আমি বিচার চাইব না। কেন? কারণ এই দেশে ধর্ষণের বিচার হয় না, হত্যার বিচার হয় না, যার কারণে স্বাধীনতার 54 বছর পরেও হাজার হাজার রামিসা জীবন দিচ্ছে, শত শত রামিসা ধর্ষণের শিকার হচ্ছে। এই সর্বপ্রথম অল্প কয়েক দিনে একটি বিচারের রায় হয়েছে রামিসা হত্যার। এভাবে যদি সমস্ত ধর্ষণের, সমস্ত হত্যাকাণ্ডের বিচার হতো, বিচার বিভাগ ঠিক হতো, তাহলে এই দেশে কোনো রামিসার মতো আর কোনো রামিসা হত্যা হতো না, আর কোনো রামিসাকে ইজ্জত দিতে হতো না, জীবন দিতে হতো না, আর কোনো রামিসার মা বাবার বুক খালি হতো না। আমরা দেখেছি দিনের পর দিন শত শত মহিলা, শত শত শিশু, শত শত মা বোন ইজ্জত দিচ্ছে, জীবন দিচ্ছে। কেন? শুধু বিচার বিভাগ ধ্বংস। এমন কি হলো, এমন কি পরিবর্তন আসলো যে রামিসার হত্যার বিচার হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমরা তো সেটাই চাই, রামিসা হত্যার বিচার আমরা চাই। এই ধরনের ঘটনা যারা ঘটায়, ওই সমস্ত কোলাঙ্গারদেরকে, খুনিদেরকে, ধর্ষককে প্রত্যেকটা বিচারক যেন বিচার করে কঠিনের চাইতে কঠিন, সর্বশেষ মৃত্যুদণ্ড দিয়ে। রামিসা হত্যার বিচার যেভাবে হয়েছে, বাংলাদেশে সমস্ত হত্যার বিচার যদি ভাবে হতো, সমস্ত ধর্ষণের বিচার যদি ভাবে হতো, তাহলে আজ বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতো না, এই ধরনের নির্মম ভাবে মৃত্যুর শিকার কেউ হতো না। রামিসার বাবা বিচার চাই নাই, তাই বিচার পেয়েছে। আর যারা বিচার চাইতে 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 দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, তারা বিচার পায় না। এই দেশ আদৌ কি কখনো ঠিক হবে? এই দেশের বিচার বিভাগ কি ঠিক হবে? এই দেশের আইন শাসন কি ঠিক হবে? সেটা আমি জানি না, কিন্তু ভাইরাল হওয়ার কারণে, প্রধানমন্ত্রী খুদ নিজে রামিসার বাসায় যাওয়ার কারণে, সবার নজরে আসার কারণে এই রামিসা হত্যার বিচার হচ্ছে। কিন্তু শত রামিসা এখনো অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। কিছুদিন আগে, রামিসা হত্যার আগেও অনেক রামিসাকে ধর্ষণ করেছে খাদকরা, অনেক রামিসাকে হত্যা করেছে। তারাও কি দেশের নাগরিক নয়? আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে, বিচারকের কাছে একটি দাবি জানাই, সমস্ত ধর্ষণের, হত্যার বিচার যেন রামিসা হত্যার বিচারের মাধ্যমে, রামিসা হত্যার বিচার যেভাবে হয়েছে সেইভাবে সঠিক তদন্ত করে, দ্রুত আইনে বিচার করে তাদেরকে শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড দিয়ে যেন দেশের মানুষকে জানান দেয় যে আইন সবার জন্য সমান, সে যেই হোক। খুনি সেই খুনি, ধর্ষক সেই ধর্ষক, কাদক সেই কাদক, সে তার কোনো পরিচয় অন্য কোনো দলীয় নেতা, এমপি, মিনিস্টার, মন্ত্রী যেই হোক না কেন, তার কোনো পরিচয় নাই, সে একজন অপরাধী। অপরাধীর বিচার হইতে হবে বাংলাদেশে। তখন আপনার আমার বুক খালি হবে না, কোনো রামিসাকে জীবন দিতে হবে না, কোনো রামিসার ইজ্জত যাবে না, কোনো রামিসার ইজ্জত যাবে না, কোনো রামিসাকে আর জীবনে বাবা এভাবে বলবে না যে আমি বিচার চাইব না, আমি বিচার চাইব না, আমি বিচার চাইব না। এমন হইতে হবে আমি বিচার চাইব, তখন বিচার হইতে হবে। বিচার চাইলে বিচার হয় না, বিচার না চাইলে বিচার হয়। লজ্জা, আফসোস হে জাতি তোমাদের জন্য। সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মধ্যে যদি কোনো বিচার বিভাগ ধ্বংস দেশ থাকে,
সেটা আমার জন্মভূমি, আমার দেশ, লাল সবুজের দেশ, স্বাধীন সোনার বাংলাদেশ, যেখানে বিচার বলতে নাই, শুধু আছে ঘুষ আর ঘুষ, টাকা আর টাকা, টাকার কাছে সব শালারা বিক্রি হয়। যেন ওই ধরনের বিচারকরা বিচার করতে গিয়ে ঘুষ নিয়ে কোনো বিচার করতে না পারে, সেইভাবে এই রামিসা হত্যার বিচারের মাধ্যমে যেন সরকার, বর্তমান সরকার যেন এমন ব্যবস্থা করে যাতে কোনো রামিসাকে আর জীবন দিতে না হয়, কোনো রামিসাকে হত্যা করে, কোনো রামিসাকে ধর্ষণ করে যেন কোনো খুনিরা, দর্শকরা পার পেয়ে না যায়। ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে। একটা হলো বিচার হয়েছে, আলহামদুলিল্লাহ, অন্তরে শান্তি পেয়েছি। বাংলাদেশের একজন বাবা হিসেবে, বাংলাদেশের একজন মানুষ হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন বাবা জানে তার সন্তানের লাশ কাঁধে কত বড়, রামিসার বাবা জানে তার রামিসার লাশ তার কাঁধে যখন উঠেছে, সেই জানে তার কি আহাজারি, তার দুঃখ, তার যন্ত্রণা। ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, ধন্যবাদ জানাই সেই বিচারককে, যেই বিচারক রায় দিয়েছে সেই বিচারককে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এবং আজকে থেকে আপনি ওই বিচারক, আপনি যেন আপনার এই রায়ের মাধ্যমে সমস্ত রায় যেন আপনি এভাবে দেন, সে প্রত্যাশা করি। এবং সমস্ত বিচারকরা যেন আপনার কাছ থেকে শিখে নেই, এই বিচারক থেকে যেন শিক্ষা গ্রহণ করে, যেন কোনো ধর্ষণকারীকে ছাড় দেওয়া না হয়, কোনো খুনিকে যেন ছাড় দেওয়া না হয়। ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।